বাতাস কর, ভালো করে এই খাবারগুলোর মধ্যে বাতাস কর। এই খাবারের মধ্যে একটা যেন মাছি না পড়ে। মাছি পড়লে ওই খাবার খাইলে মা অসুস্থ হয়ে যাইব, আর মা যদি অসুস্থ হয়ে যায় তোকে সব কটার খবর আছে কই দিলাম। মা, ও মা, মা খাবার তো রেডি হয়ে গেছে। মা, মা আসতেছে। মা আইতেছে। চেয়ার ঠিক করে দে, আমি বসবো। মা, তোমার সব পছন্দের খাবার এখানে আছে, তোমার যেটা মন চায় সেটা খাও। দেখি তরকারির রং এত মেদা মেদা কেন? তরকারির রং হবে লাল। এটা মনে হচ্ছে তেলই দেয়নি। এইরকম রঙের তরকারি আমি জীবনেও খাই নাই। মা, মা আপনি চিন্তা করবেন না, এখন কোন রকম খান। আমি কালকে থেকে এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য রাখবো। খাবো। খান। যদি দেখি তরকারিতে বেশি ঝাল হয়, সেই ঝালের বাড়ি তোমার পিঠে পড়বে, একটা মাটিতে পড়বে না। আমি সুন্দর তরকারি খাই, ঝালওয়ালা তরকারি খাই না, কিন্তু আমার মুখে থাকে ঝাল। আচ্ছা দেখি আর কি। ভাজি, ভাজি পাঁচফোড়ন ডাউনি ভাজিতে দিছিলাম কিন্তু অল্প। কেন অল্প দাও কেন? জিনিস কি কমানে আমার ছেলেরা? এই মাছের চেয়ার এরকম সাদা সাদা কেন? মাছ কি ভেজে রাঁধুনি? ভাজছি তো মা, আমি সুন্দর মতো ভাজছি। মনেই তো হয় না। মাছ ভাজলে লাল কড়কড়া থাকবে দেখতে। আমার তো মনে হয় না এই মাছ আমি মুখে তুলতে পারবো। যাক, খেয়ে দেখি, তারপরে হবে তোমার ব্যবস্থা। মা খাও, 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 ঠিক আছে? মোটেই ঠিক নাই, ভাজিতে লবণ কম। মা, ভুল হয়ে গেছে। আমি কালকে থেকে এই ব্যাপারটা একদম ভালোভাবে লক্ষ্য রাখবো। আপনি একটু কষ্ট করে আজকে খান। অন্যান্য বউরা শুনছি লবণ বেশি দেয়। এটা কেমন বউ, কেমন রান্না? এই এই তোমারে কইতেছি, কালকা থাইকা রান্না যদি ঠিক মতো না হয় তাহলে আমি তোমারে কইয়ে দিলাম, প্রয়োজনে আমি সাইডটা বউ নিয়ে আসুম আমার মায়ের সেবা করার জন্য। কথাটা মনে রেখো। তোর খিদে লাগছে? আম্মা, আপনি খাই গেলে যতটুকু বাঁচবো ওইটুকু আমি খামুনে। কি বললি? আমি খাওয়া যাব, তারপর টেবিলে যা বাঁচবে তারপর তুই খাবি বা তোরা খাবি? প্রশ্নই আসে না। এই টেবিলে কেউ হাত দিতে পারবে না। যেখানকার খাবার সেখানেই পড়ে থাকবে, কারণে আমি হাত দিতে দেব না। তোর খিদে লাগছে? হ মা, আমার খিদে লাগছে। আচ্ছা দিচ্ছি, ব্যবস্থা করতেছি। এই যে দিচ্ছি, এটা কুকুরের মতো খাবে। আহ 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 আহ, যা খা খা। খাবার মজা লাগতেছে। বল তুমি খাইবা? একটু খাও, খাও। মানে থাক, আমার ক্ষুধা নেই, তুমি খাও। ও, তোকেও তো দিতে হবে তাই না? আচ্ছা দিতেছে। কুত্তার মতো খাবি, ঘেউ ঘেউ করবি আর খাবি। কুত্তারা যেভাবে খাইছো। আহ আহ টমি, আহ আহ টমি, আহ আহ টমি, যা খা, খালি থাক। মজা না? না দেখ, খাবারটা একটু মজা হয় না, আমি তো খেতেই পারবো না। আর শোনো, সবাই কান খুলে শুনে রাখো,
এই টেবিলে কেউ হাত দিবে না। এই খাবার যেইটা যেভাবে আছে, যেখানেই আছে সেভাবেই থাকবে। আমি খাবো কি খাবো না পরে কথা, পচে গেলে ফেলে দিব। তোদের যদি খাইতে মন চায় আমাকে ডাকবি, আবার আমি ছিঁড়ে ছিঁড়ে কুত্তার মতো দিব। খা খা খা, খা টমি, খা টমি, খা। কুত্তাগুলো খাচ্ছে আর কুত্তির মুখ বন্ধ। এই কুত্তি, তোর মুখ খালি থাকবে কেন? তুইও খা। মা বিশ্বাস করেন আমার একদম ক্ষুধা পাইনি, আমি অনেক ক্ষুধা আছে তোর। তুই খাবি, তোর বাপে খাবে, তোর 14 গোষ্ঠী খাবে। এই তোরা কুত্তার মতো খাইয়া খাবারগুলো শেষ করে তারপর আয়। এই আমার দি সব আমার বউরে খাওয়াবো। সব 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 বউ একটু খাও, একটু খাও, খাও। আরে অল্প একটু খাও না। দেখো বাড়াবাড়ি করবে না, আমি খাবো না। আরে খাও, মা দিছে, খাই দেবো তো। তোমার খাবার তুমি খাও, খাও বেশি করে খাও। নয়নের মা, তুমি নয়নের বউয়ের লগে কি আরম্ভ করছো? কত ওরে খাওনের কষ্ট দিতেছো, কথায় কথা অপমান করতেছো, এগুলো তো ঠিক না। আমি তো অগ বাপ হয়ে এসব সহ্য করতে পারতাছি না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আমি বাপ হয়ে সহ্য করতে পারি না, তুমি মা হয়ে অগরে এমন কষ্ট কেমনে দিতেছো? কষ্ট কেমন করে কইলা তুমি এটা কষ্ট? আমি তো ওদের কষ্ট দিতেছি না, আমি মা হইয়া একটু মজা করতেছি। মজা মজা? নিজের পেটের সন্তানরে না খাওয়ায় রাখতেছো, ছেলের বউরে যখন তখন অপমান করতেছো, তাকে কথায় কথায় বাড়ির থেকে বাইর করে দিতেছো, এটা আবার কেমন মজা? দেখো, এইটা নিয়ে তোমার না ভাবলেও চলবে। আমি ভাবতেছি, আমার ভাবনা আমাকেই ভাবতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতন চলো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তো ওগো বাবা, আমার তো কষ্ট হইতাছে। তুমি এসব বন্ধ করো। তুমি এসব কবে বন্ধ করবো কত আমারে? শোনো, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। আমার একটা টার্গেট আছে, যতদিন না পর্যন্ত ওই টার্গেট ফুলফিল হবে আমি অতদিন এইরকম করেই যাব। এটা নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। টার্গেট? নিজের পেটের সন্তানরে নিয়ে টার্গেট? কি টার্গেট? এত কিছু তোমাকে আমি বলতে পারবো না, সময় হলেই সব জানতে পারবে। এখন তুমি যাও, আমার ভাল লাগতেছে না, একটু একা থাকতে দাও। একাই তো থাকবা, একাকিত্বের জীবন, একাই তো থাকতে হইব। আমাকে বলে গেল আমার একাকিত্ব জীবন। হায় রে, একা থাকা যে কত কষ্টের, এটা যে একা থাকে সেই বোঝে। থাক, আমি কাউরে বোঝাতেও চাই না। কি ব্যাপার ঝর্ণা, তোমারে আমি কতক্ষণ ধইরা ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজতেছি, আর তুমি এইখানে আসো? কি করো এখানে? তুমি কি কুত্তার মতো ডাকতে পারো? এই উল্টা পাল্টা কথা কইতেছো কেন? আমি কুত্তার মতো ডাকুম কেন? কি কইতে চাও সরাসরি খুলে কও, মেজাজ কিন্তু অত্যাধিক গরম আছে। না না, কুত্তার মতোই ডাকো, আমারে ঘেউ ঘেউ কইরা ডাকো। আমার দেখে মনে হয় আমি কুত্তা, যে আমি কুত্তার মতো ডাকুম? তাই এই কথাটা তুমি কি খাওনের সময় তোমার মারে কইতে পারলা না যে মা আমরা কিন্তু কুত্তা না, আমরা মানুষ, মানুষের মতো খাওন খাইতে হয়। মাটিতে পড়া থাকা খাওন কিভাবে একটা মানুষ খায়? তুমি তো খাইছোই, সাথে আমারও খাওয়াইছো। তোমার মারে অত্যাচার আমি আর নিতে পারতেছি না, তুমি কি করবা করো। খবরদার, মুখ সামলায় কথা কইবা। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার মায়ের এনে উল্টা পাল্টা কথা কয়। তুমি জানো না মায়ের পায়ের নিচে জান্নাত, আর আমি ওই জান্নাতটা পাওয়ার জন্য এইসব করতেছি। তুমি আমার মায়ের লগে সবসময় ভালো ব্যবহার করবা, কারণ তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার বউ, তুমি সবসময় ভালো ব্যবহার করবা। আমার মায়ের লগে কখনো খারাপ ব্যবহার করবে না, কয়ে দিলাম। বুঝতে পারছি, আমি কিচ্ছু কমু না, কিন্তু একটা ব্যাপার আমার মাথার ভিতর ঢুকতেছে না। তুমি কি ইহকালের জান্নাতে যেতে চাইতেছো নাকি পরকালের জান্নাতে? ওইটা একটু ক্লিয়ার করে কও তো আমারে। হইছে হইছে, এত কথা কইতে হইব না, চলো তোমার আমি পরে বুঝিয়ে দিচ্ছি। আসো। আরে আসো তো আগে তুমি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি, আপনি যদি একটা অনুমতি দেন তাহলে একটা কথা জেগেতাম। হ্যাঁ, অনুমতি দিলাম, বলো। আচ্ছা চাচি, আপনি নাকি আপনার দুই পোলা আর পোলার বউয়ের সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করেন। এই
এসব আজে বাজে কথা তোমাকে কে বলছে? হ্যাঁ, আমি আমার ছেলেদের সাথে কুকুরের মতো ব্যবহার করব? আমি আমার ছেলেকে, ছেলের বউকে কত ভালোবাসি তুমি জানো? আমি আমার কলিজার চেয়ে বেশি ভালোবাসি ওদের। কিন্তু চাচি, গ্রামের সবাই তো আগে করতেছে, আপনি নাকি আপনার পোলার বউয়ের লগে, পোলার লগে এই জল্লাতের মতো আচরণ করেন। দেখো মাসুম, আমি তোমার একটা জ্ঞানের কথা বলি, কে কি করলো কি না করলো সেটা তো তোমার বিষয় না। তুমি তোমার মাথা নিয়ে তোমার চরকায় তেল দাও, বুঝছো? কারোর মাথায় তেল দেওয়া লাগবে না, আর কারো কথা শোনাও লাগবে না। কিন্তু চাচি, ওই মাইনসে যে কোয়াকুই করে। আরে মাইনসে তো কইবই, মাইনসে তো খাইয়া দেয়া কোনো কাম নাই। নিজের খাইবো আর অন্যের চরকায় যায় তেল দিব আর আড়ি পাইতা শুনবো। এসব কখনো মাইনসের কথা নিয়ে তুমি আমার সামনে আসবা না। কিন্তু চাচি, চাপ, কোনো কিন্তু চাচিমাচি না। তুমি তোমার কামে যাও, আমি আমার কামে যাই, যাও। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আজে বাজে কথা নিয়ে এসছে আমার কাছে। কি হইছে তোমার কত? অনেকক্ষণ ধরে দেখতেছি আমার লগে কোনো কথা কও না, ধুম ধরে ওদিকে চেয়ে রইছো। এমনিতে ভালো লাগতেছে না। কেন ভাল লাগতেছে না? কি লিয়ে চিন্তা করতেছো? না তেমন কিছু না, এমনিতে। ভাই কি রে, তোর আবার কি হইলো? ভাই কিচ্ছু ভালো লাগতেছে না। এই মাটিতে উড়ায় উড়ায় খাওন, কুত্তা বিলাইয়ের মতো খাইতাছি। আমার না ভাই এগুলো সহ্য হইতাছে না। আরে কি করছ তুই? কি কইতাছে মানে? ওই যা কইতাছে তা তো ঠিকই কইতাছে। তোমার মাই তোমাকে কেমনে খাওয়াই দেখো না? কুকুর বিড়ালও না ফেল হয়ে যাইব, বুঝছো? মানুষ এটা তো আর 2 দিন পরে ভুলেই যাইবা না। ভাইজান আমি কই কি, আমি চুরি টুরি কইরা বাজার সদাই কইরা ভাবির কাছে আইনা দিমু, আর ভাবি আম করে মজার মজার রাইন দেখা হইব। এই, তুই কি পাপ কাম করে জাহান্নামে যাবি? আমার মা জানতে পারলে তো কষ্ট পাইবো। ইস, মাই জানতে পারলে কষ্ট পাইবো। আর এখন আমরা কি করতেছি? হ্যাঁ দেখো, একদম বেশি কথা কইবা না। ওই যা কইছে তাই হইল। এখন থেকে তুমি যেমনে পারো লুকায় লুকায় আমার কাছে বাজার করে এনে দিবা, আর আমি চুরি কইরা কইরা রান্না করব। মজার মজার রান্না কইরা তোমাকে দিয়ে খাবো, ঠিক আছে? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। এই যে তুমি চুরি করে রান্না করতে চাইতেছো, ধরো দরজাটা বন্ধ করে রান্না করলা। রান্না যে করবা, রান্না যে ঘ্রাণ, ওই ঘ্রাণ তো মায়ের নাকে যাইব, তখন কি হইব? এটা তো আমি ভাবি নাই। তোমার অনেক বুদ্ধি আছে গো। অবশ্যই বুদ্ধি আছে, আর আমার মাথায় বুদ্ধি আছে দেখে এখন থেকে আমি যা কমু আমার কথা মতো চলতে হইব। যতদিন না পর্যন্ত আমাকে প্ল্যানটা সাকসেস না হয়, ততদিন পর্যন্ত মাটি থেকে খাবার তুলে খাইতে হইব। আমি তোরে বুঝতে পারছি, এখন যা। শুনো ভাই, তুমি আর ভাবি যদি মাটিতে উড়াইয়া খাইতে পারো, আমি আরো খারাপ জায়গা থেকে উড়াইয়া খাইতে পারবো। যা। আমার ভাইটা আসলে একটা বড়। দেখতে কইব না কার ভাই? কি করলে তুমি? না কিছু বলি নাই। আরে কি মশার কয়েল দিতে পারো না তুমি? কি করিস? ভুলেই গেছি গো, আমি এখনই যাই দিতেছি, তুমি শো। শোনো না, আমার ভাল লাগতেছে না, খুব একাকিত্ব লাগতেছে। একাকিত্ব লাগতেছে? এটা কেমন কথা? আমি স্বয়ং তোমার পাশে বয়ে রয়েছি আর তোমার একাকিত্ব লাগতেছে? হ্যাঁ বুঝছি, আমার তোমার আর আগের মতো ভালো লাগে না। আহা, কি যে কও না তুমি, এটার সাথে এটা কি সম্পর্ক? তোমার আমার সারা জীবনই ভালো লাগে। দাঁড়াও, আমার একাকিত্ব দূর করতেছি, লুডো খেলা দেখো। বৌমা, বৌমা, এই বৌমা, আসো তো মা, বসো বসো, কথা আছে। উফ, জি আম্মা বলেন। মানে বলছিলাম কি বৌমা, আমার পাটা না অনেক ব্যথা করতেছে, আঙুলগুলো কেমন জানি কামড়াইতেছে। একটু পাটা চিপা দিবা, আঙুলগুলো একটু টাইনা দিবা। আম্মা, ঘরে মেলা কাম পড়ে রইছে, ওই কামগুলো তো আগে শেষ করতে হইব না? ও ঘরের কাম পরে করো, আগে আমার কাম করো, যেটা বলি সেটা শোনো। আগে কামগুলো শেষ করে আহি, তারপর আমি সুন্দর মতো আপনার পাও টিপা দিতেছি। হারামজাদি, মুখে মুখে তর্ক করো স্যার।
তোরে কইছি তুই আমার পা আগে টিপবি, মানে আগে টিপবি, ঘরের কাম পরে হবে। আপনি কি শুরু করছেন এসব? হ্যাঁ, আপনি কি নিজের প্রধানমন্ত্রী মনে করতেছেন যে যা কইবেন আমার তাই করতে হইব না? শোনেন আম্মা, আপনার পোলারা না যে চামচা হইতে পারে, আমি আপনার চামচা না, আমি এই বাড়ির বউ। আপনি কি মনে করছেন আপনার একাই সব কাম কাজ আছে, সংসারের আর কোনো কাম কাজ নাই? ওই কামগুলা কে করবে আমি যদি সারাদিন আপনার সেবা যত্ন লই পড়ে থাকি? একদম চুপ, আর একটা কথা কবি না। আমি যেটা বলবো এই বাড়িতে সেটাই হবে। আমি বলবো কাজ, তার মানে কাজ। আমি বলবো না, তার মানে না। কি ঠিক আছে? তোরে কইছি হারামজাদি তুই পা টিপ, নইলে এক লাঠি দিয়া তোর কোমরের হাত দিয়ে ফাটাই ফেলাম। নে টেপ। আকারে বসে এসেছিস কেন? পা টিপ। আমার ভুল হয়ে গেছে, আমি টিপা দিতেছি। টিপ, মুখটা টান দে, জোরে টিপ, আঙুল টিপ, মুখটা টান দে। উফ, এত জোরে না তো, আস্তে টিপ, আরাম করে টিপ। দিচ্ছি তো মা, ভালো করে টিপতেছি। এই যে এই তোর মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রাখছিস কেন? হাস হাস, মোনালিসার মতো হাস। হ্যাঁ হ্যাঁ, দাঁত দেখা, দাঁত দেখা, দাঁত দেখা, দাঁত দেখা, হাস হাস, জোরে হাস, জোরে, একেবারে সাবানার মতো হাস। হ্যাঁ হ্যাঁ, কই হাসস? দাঁত বের কর, দাঁত বের কর, দাঁত দেখি, দাঁত 32টা দাঁত। আকর আকর আকর, আমাকে দাঁতটা গুনি। 1 2 3 4 5 6 7, হ্যাঁ 32টা হবে। 32টা হয়েছে দেখেই তো আমার সাথে তর্ক করতে পারছো। কইলাম তো মা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর কোনো সময় হইতো। এই ভুল যাতে আর কোনোদিন না হয়। আর যদি ভবিষ্যতে তর্ক করবি তবে 32টা দাঁত আমি ফালাই দেবো। কি হয়েছে ভাই? এমনি চিল্লা পাল্লা করতেছেন কি লেগা? বড় ভাই একটা কাম দিছিল তো, এর লিগে আইছি। আপনার বড় ভাই এখন ঘুমাইতেছে, এখন চলে যান, পরে আবার আইসেন। কি গো, তুমি উঠে গেছো? কি রে, কি খবর ক? ওই যে বড় ভাই খোঁজ নিতে বলছিলেন না, লয়ে আইছি। কি খবর ক? ওই যে নদীর ভিতরে যে জমিটা, এটা তো দাম কম কয়, 15-20 হাজার টাকা বিয়া কয়। কি কি করলি তুই? মানে 1 বিঘা জমির দাম মাত্র 15,000 টাকা? এই জমি সম্পর্কে কিছু জানোস তুই? হ্যাঁ, উল্টা পাল্টা কথা কই দিছস। 1 বিঘা জমি এতটুক জমি না, এত বড় জমি, তোর আইডিয়া আছে কোনো? উল্টা পাল্টা কথা কই দিছস। আর আমি তোমারেও কই, তুমি কি একটা জিনিস বোঝো না? হ্যাঁ, যে কোন দায়িত্বটা কারে দন যায়? ওরে কি দেখা তোমার মনে হয় যে ও জায়গা জমির ব্যাপারে কিচ্ছু জানে? যেহেতু তুমি জায়গা জমির ব্যাপারে জানতে চাও, তাহলে তো একটা ভালো দালাল ধরা দরকার ছিল আমাগো, তাই না? ও, এটা অবশ্য ঠিক কথা কইছো। তাহলে এখন কি করা যায়? কি আর করা যায়, এখন এই সবের আশাবাদ দিয়া চলো আমরা যত দ্রুত পারি নিজেগো জায়গা গিয়ে নিজেরাই দেখে আসি। আরে দ্রুত কি, আমরা সকাল সকাল চলে যাবো, এটা সব থেকে ভালো হইব। আমরা গিয়া জমিটার খোঁজ খবর নেব, কি কও? একদম ঠিক কথা কইছো। কি রে, তুই এখনো দাঁড়াইছিস কেন? যা, চলে যা। ভাড়ার টাকাটা দিবেন না? ও, ভাড়ার টাকা মগের মূল্য নাকি রে? তোরে আমি একটা দায়িত্ব দিছি, সেটা তো ঠিক মতো পালন করতে পারস নাই। 1 বিঘা জমির দাম মাত্র 15,000 টাকা। আরে 1 বিঘা জমি এতটুক জমি না, অনেক বড় জমি। তুই তো আবার কোটি কোটি টাকা লোকসান করতি। আমার কাছে টাকা চাইতেছস? কাম যদি ঠিক মতো করতে পারতি তোর আমি টাকা দিতাম। যা এখান থেকে যা। আবার দাঁড়িয়ে আছে, দাঁড়াইছস কেন? যা। থাক, তুমি এবার মাথাটা ঠান্ডা করো। কইলাম না কালকে সকাল সকালই যাবো। আচ্ছা, মিস করা যায় না। হয়েছে, অনেক হয়েছে। এইবার ওদেরকে চাই না, তো ওদেরকে আর কষ্ট দিও না।
তোমার কি মনে হচ্ছে ওদেরকে আমার কষ্ট দেওয়া উচিত হচ্ছে না? না, সেটা কব না। ওদেরকে শাস্তি দেওয়াটা তোমার উচিত হচ্ছে, কিন্তু আমি তো শান্তি পাইতেছি না। তুমি জানো নয়নের মা, আমি আমি জগতের সকল দায় দায়িত্ব থেকে মুক্তি পাইয়াও শান্তি পাইতেছি না। আমার তুমি শান্তি দাও, ওদেরকে ওদেরকে ছাইড়া দাও, ক্ষমা কইরা দাও। দেখো, তুমি আমার স্বামী, তোমার সকল আদেশ উপদেশ শোনা আমার দায়িত্ব, কিন্তু তোমার এই কথাটা রাখতে পারবো না। আমি ওদের সাথে যেই রকম ব্যবহার করতেছি আমি সেই রকম ব্যবহারই করব। এইসব করে তুমি তোমার দায় হারাইতে পারো না। আমার খুব কষ্ট হচ্ছে। তুমি তুমি পোলাপান গুলারে ছাইড়া দাও। তোমারই তো আমি বললাম, তোমার এই কথাটা আমি মানতে পারবো না। তার মানে তুমি আমার শান্তি চাইতেছো না? আচ্ছা, তুমি তুমি এত নির্লজ্জ কেন? হ্যাঁ, তোমার মনে নাই সামান্য একটু খাবারের জন্য তোমার ছেলে, তোমার ছেলের বউ কত খারাপ ব্যবহার করেছে? ওই হালিমা, আরে কই গেলা? পাইলা কিছু? আমি রান্নাঘরের পাতিলা টাতিলা সব খুঁজে দেখলাম, রান্নাঘরে যায় দেখি তরকারি পাতিলে তরকারি নাই, আর ভাতের পাতিলটাও খালি। আমি কি খাইতে দেবো তোমার? আমি এগুলো কি কও? তাইলে আমি খামু কি? আমার তো ক্ষুধায় নাড়ি ভরি চলতেছে, আমি তো তিষ্টাইতে পারতেছি না। একটু ধৈর্য ধরো। বাবা, বাবা, এই বৌমারে লইয়া কই যাইতেছস? যেখানে ইচ্ছা সেখানে যাইতেছি, তোমার কোনো সমস্যা আছে? আর কই যাবো তোমাকেও কই দেবো নাকি? বাবা, তুই এমন করে কথা কইতেছস কেন? আল্লাহর ওয়াস্তে ন্যাকামি বন্ধ করো, যা কইবা সোজা সুজি কও। আরে তোমার বাকি এত সহজভাবে কথা কইতে পারে? দেখতে যতটা সাদা সিধা মনে হয়, আসলে কিন্তু অতটা সাদা সিধা না তোমার মা। বৌমা, একদম মুখ সামলায় কথা কইলাম। তুমি কারে কি কইতেছো? তুমি কি ভুলে গেছো সে তোমার শাশুড়ি? আমার বউ যে কথা কইছে একদম ঠিক কথা কইছে। এখন তোমাকে কোনো কিছু করার আছে থাকলে কও, এটা কামে যাইতেছি। বাবা, তোর বাপে খাইতে চাইছে, কোনো খাবার আমি খুঁজে পাইলাম না। এই বৌমারে খনা ঘরের থেকে একটু সবজি চাল ডাল কিছু দেখ, আমি রান্না করে তোর বাপের একটু খাইতে দেই। আচ্ছা মা, তোমরা এত খাই খাই কেন করো আমার কত? তোমাকে বয়স কি কম হইছে? আর এই বয়সে এত খাওয়ানোর কি দরকার আছে? এত খাওয়ার তো কোনো কিছু নাই, শুধু খাই 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 খাই। এইসব খাই খাই করলে কিন্তু হইব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা যেহেতু কইছো আমি তোমার কথা মাইনে নিলাম। তোমরা কি একটা বারের জন্য চিন্তা করে দেখছো এই তোমাদের দুইটা মানুষের দুই পা তো কবরে চলে গেছে, তারপর খাই খাই কইতে থাকো? শোনো, তোমাকে লাইগা আমি খাবার রাখুম, আমি তো একটা বারের জন্য না কই নাই। কালকা তোমাকে লাইগা চাল ডাল চিরা মুড়ি যা লাগে সবকিছু কিনে নিয়ে আসো, আর রাস্তার মধ্যে ওইসব খাবার ছিটাই দিমু, আর তোমরা মুরগির মতো ঠুকরাই ঠুকরাই খাবা, ঠিক আছে? এটা তুই কেমন কথা কইলি? তুই খাবার রাস্তায় ছিটাই দিবি? সেই চাল ডাল আমরা ঠোকরায় ঠোকরায় খামো মুরগির মতো? এই কথাটা কইতে তোর মুখে একটু বাঁধলো না? এইসব ন্যাকামি বাদ দাও। দেখো, একটা গুরুত্বপূর্ণ কাজে যাইতেছি, আর যাওয়ার সময় এই টাকাটাকে করতেছো না, এইসব কিন্তু ঠিক না। এই চলো। তুমি বলে এসব কি করে গেল? আমি আমি একটা খাইতে চাইলাম, আমগো বলে খাওন দাও ছিটাই দিব, আমরা টোকায় টোকায় খাবো। আল্লাহ আল্লাহ, এই দিন দেখার লাগে আমি পোলা বাইনের রক্ত গাম কইরা বড় করলাম। আবাজান, কই যাস? কেন, কিছু কইবা তুমি? কইতে চাইছিলাম, এ তোর বাপের অনেক ক্ষুধা লাগছে, ঘরে কোনো খাওয়ার নাই, তোর ভাই আর ভাবি বাইরে গেল, তো কইছিলাম কি তোর খালা মুড়ি ভাইজা রাখছে আর অনেকগুলা নারকেল রাখছে, তুই যদি চাই একটু আমার আইনা দিতি তাহলে তোর বাপের খাইতে দিতে পারতাম। এগুলো আনতে আমার যাইতে হয়, তুমি যাইতে পারো না? আমি যাবো এত তোর হাইটটা হাইটটা? তুমি যদি হাঁটতে না পারো তাহলে একটা ভ্যান লয়ে যাও। আমার কাছে তো ভ্যান ভাড়া নাই রে বাবা। ভ্যান ভাড়ার টাকা যদি না থাকে তাহলে আব্বারে গো, আব্বাই গিয়ে আইনা দিব তোমারে। তোর আব্বা এই অসুস্থ শরীরে যাইবো এই নারিকেল আর মুড়ি আনতে? যা না বাবা, যা বাবা, বাবা যা না, একটু যা। দেখো মা,
আব্বা যাইবো না তুমি যাইবা এটা আমার দেখার দরকার নাই, কিন্তু আমি যাইতারুম না, কারণ আমার বন্ধু বান্ধব চার দোকানে অপেক্ষা করতেছে, ওগুলোকে আড্ডা দিতে হইব। তাহলে কি তোর বাপে না খেয়ে থাকবো? আব্বাই না খায় থাকবো না থাকবো এগুলো আমার দেখার দরকার নাই। বাজান জানা দেখো আম্মা কথা কয় না, আমার সামনে তো সরো। হায় রে, কি পোলা পেটে নিছিলাম। বাপের জন্য সময় হয় না, বন্ধুদের গেলে সময় হয়। আরে বউ বাদ দাও না, ওরা তো পোলা পায়, ছোট মানুষ, আমাদেরই সন্তান, সন্তানরা তো এরকম একটু একটু ভুল করবই। আমি তো এগুলা মনে রাখতে চাই না, কিন্তু ভুলতেও তো পারি না। দিনের পর দিন বাবা মায়ের প্রতি অবহেলা, অন্যায়, ওই সময় আমার কেমন লাগছে সেটা আমি জানি, আমি বুঝছি। দেখো এগুলো পুরানা কথা, কেউ মনে রাখতে নাই। আচ্ছা, অন্যায় তো আমার সাথে হয়েছে, আমি মাফ করে দিছি, তুমি মাফ করতে পারতেছো না কেন? তুমি মাফ করতে পারো, কিন্তু একটা নারীর জীবনের যে বড় সম্পদ সেটা আমি হারাইছি, আমি তো মাফ করতে পারি না। আচ্ছা, যেটা ঘটে গেছে সেটা কি আর ফিরে আনা সম্ভব? তা তো সম্ভব না। আর চিরন্তন সত্যকেও কখনো অস্বীকার করা সম্ভব না। আমি মানছি এটা চিরন্তন সত্য, কিন্তু এই চিরন্তন সত্যটা অনেক আগেই ঘটে গেল না? আহা, যেটা আগে ঘটে গেছে সেটাকে কি আর ফিরে আনা যাবে? তা তো যাবে না। তুমি সবকিছু ভুলে যাও। আচ্ছা, আমার সাথে অন্যায় হয়েছে, আমি ভুলে গেছি, তুমি ভুলতে পারতেছো না কেন? কিভাবে ভুলি বলো? ওই দিনটার কথা তোমার মনে আছে? যেদিন শহর থেকে তোমাকে ডাক্তার দেখিয়ে বাড়িতে নিয়ে আসলাম, যখন ছেলে মেয়েদের বললাম তোর বাবার ব্লাড ক্যান্সার হয়েছে, টাকার দরকার, 10 বারের উপরে জিগাইলাম যে কি হয়েছে কও, কোনো কিছু না কইয়া কান্নাকাটি করতেছো। আরে বাবা, কান্নাকাটি কি সমাধান? কি হয়েছে আবার খুইলা কও। ঠিক এই কারণেই আছে না তোমার মারে আমি দেখতে পারি না। আচ্ছা, আমাকে এইভাবে টেনশন দেওয়ার মানে কি আমাকে বলেন তো? হ্যাঁ, ডাক্তার কি বলছে ওটা সোজাসুজি বললেই তো হয়, তাই না? শুধু শুধু নাকে কান্না শুরু করে দিছে। বলেন তো কি বলছে ডাক্তার? বৌমা, ডাক্তার রিপোর্ট দিছে, এইটার মধ্যে লেখা আছে তোমার শ্বশুরের ব্লাড ক্যান্সার হয়েছে। এটা চিকিৎসা নাকি অনেক ব্যয়বহুল, এই চিকিৎসা করতে নাকি অনেক টাকা লাগে। অনেক টাকা লাগবে? ব্লাড ক্যান্সার হয়েছে? কত টাকা লাগবে? তা প্রায় 8-10 লাখ তো হইবই। 8-10 লাখ টাকা? কি কমা, এতগুলো টাকা লাগবে আব্বার চিকিৎসার জন্য? আব্বার তো যথেষ্ট বয়স হয়ে গেছে, আমার মনে হয় এই বয়সে আব্বার পিছনে এতগুলো টাকা খরচ করার কোনো মানেই হয় না। বাজার, এটা তুই কি কথা কইলি? তার মানে কি তোর বাজার বিনা চিকিৎসায় মারা যাবো টাকার অভাবে? এবার দেখো মা, তুমি একটা জিনিস ভাইবা দেখো, আব্বার এই অসুখটা যদি 10 বছর আগে হইতো, আমরা যদি জানতাম, তাইলে ধরো বাড়ি ভিটা যা যা আছে সবকিছু বেচা আব্বার পিছনে না খরচ করতাম। কিন্তু এখন এমন একটা সময় অসুখটা ধরছে, চিকিৎসা করে কোনো লাভ আছে তুমি গত কিছু ধরবো না। এই জন্য কই কি, মানে আমরা আমাদের ভবিষ্যৎটা নষ্ট করতে চাই না। আব্বা, তুমি কি চাও যে তোমার জন্য আমাকে ভবিষ্যৎটা নষ্ট হোক? না না, তাই তো, তাই তো। আমারে কয়টা দিন বাড়তি বাঁচাইতে গিয়া তোকে ভবিষ্যৎ নষ্ট করবি কে? আমি বাঁচতে চাই না, আমি এই বাড়ি ঘর বেচা তোকে ভবিষ্যৎ নষ্ট করে বাঁচতে চাই না। তোরা তোরা যে কয়টা ওষুধ দিস না, ওইটাও দিস না। আমি ওষুধ খাইয়া 2 দিনও বাড়তি বাঁচতে চাই না। তুই যা, তোরা যা, যাও বাবা, যাও। আম্মা, দেখছেন আপনার কিন্তু আব্বার কাছ থেকে এখনো অনেক কিছু শিখার আছে। আব্বার মতো লোকের আছে না, মানুষ বুদ্ধিমান বলে। আই চলো যাই। চলো। আমার পোলা আমাদের নাই গো,
পোলাপাইন ততদিনই বাপ মায়ের পক্ষে থাকে যতদিন তারা আমাকে অধীনে থাকে। যে বিয়েটা হয়ে যায় আর বাপ মায়ের কদর পায় না, আর কদর পায় না। গোসলটা করে কি যে শান্তি লাগতেছে। বউ, ও বউ, ঘুমাই গেছো বউ? আরে এত তাড়াতাড়ি ঘুমাই গেলা বউ? ও বউ, কি তুমি ঘুমাই গেছো? এত তাড়াতাড়ি ঘুমাইলা? শোনো না বউ। কি হয়েছে? কি হ্যাঁ, কি হয়েছে তোমার? কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি আমার লগে উত্তেজিত হয়ে কথা কইতেছো? আমার মাথা একদম 449 হয়ে আছে তোমার মা আর তোমার বাপের কথা শুনা। বুঝছি তো, একটা মানুষ অসুস্থ আইছে, গন্ধ লাগতেছে, গোসল করছো, আমিও গোসল করছি, হয়ে গেছে, বাদ দাও। কেমনে কইলো? হ্যাঁ, 8-10 লাখ টাকা লাগবো তার চিকিৎসা করাইতে। এত টাকা কই থেকে আইবো? হ্যাঁ, একবার ভাবছো তুমি এত টাকা কই থেকে আইবো? কে দিব এত টাকা? তুমি দিবা? হ্যাঁ না, আমি তো টাকা দিব না। আচ্ছা ধরো তোমার বাপের জায়গায় যদি এখন আমি অসুস্থ হইতাম, তাহলে এখন তোমার বাপের লগে যা করতেছো তাকে আমার লগেও করতা। তুমি এটা কেমন কথা কইলা? আমার বাপ আর তুমি এক বিষয়, ব্যাপারটা এক না। শোনো, আমার বাপের বয়স হয়ে গেছে, যে কোনো সময় মরে যেতে পারে। আর তুমি তো আমার একমাত্র সুন্দরী বউ। তোমার যদি কোনো কিছু হয়ে যায়, আমি কি তোমার মতো আরেকটা বউ পাবো? পাবো না। তোমার চিকিৎসার জন্য যদি আমার জমি জমা সবকিছু বেচে দিতে হয়, আমি বেচে দেবো। শুধু তাই না, আমার এই 2টা কিডনি বেচে যদি তোমার চিকিৎসা করতে হয়, আমি তোমার চিকিৎসা করাবো। তোমার ভালো রাখো, তোমার সুস্থ করো, এইটাই আমার চাওয়া। তারপরেও তুমি বিশ্বাস করো, তোমার মায় যেই মানুষ, যে কোনো ভাবেই হোক তোমারে ফুসলায় ফাসলায় রাজি করাইবো। তুমি একটু তোমার জায়গায় স্ট্রং থাকো, বুঝছো? হ্যাঁ, তুমি আমার এই কথা কইতেছো 6 ঘন্টা আগে আমি এটা ভাইবা ফেলছি এরকম কোন একটা কথা তুমি আমারে কইবা। তাই তো আমি মনে মনে বুদ্ধি পাকাইছি। এইসব নিয়ে তোমার ভাবতে হইব না। আমি পৃথিবীর সব জায়গায় টাকা পয়সা খরচ করতে রাজি আছি, কিন্তু আমার বাবার চিকিৎসার বেলায় আমি একটা টাকা খরচ করব না। এইটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি তোমার বুঝাইতে পারছি? ঠিক আছে, তাইলে তো আর কোনো কথাই নাই। আচ্ছা চলো আমরা একটু চাঁদ দেখি, আসো। কি কইতাছো তুমি? এত রাইতে কি তোমার পিড়ি তুতলায় পড়তেছে? ঘুমাও তো তুমি, এখন যাইবো চাঁদ দেখতে। ঘুমাও। ঠিক আছে, তাহলে ঘুমাই পড়ছো। দেখতে পারি লাইটটা পাবো নাকি? শোনো, আমার বাপ যদি মরে যায় না, যাক সমস্যা নেই, তুমি তো আমার একমাত্র বউ। কই তোমার কি খুব কষ্ট হইতেছে? কোথায় বলো, খুব কষ্ট হইতেছে? ও বাবা, তোর বাপের একটু ডাক্তারখানা নিয়ে যা, হসপিটালে নিয়ে যা। আব্বা, ও আব্বা, তোমার কি কষ্ট হইতেছে? মা, তুমি এত কেন কথা কইতেছো কত? যার সমস্যা সেই তো কিছু কইতেছে না, কোনো কথা কইতেছে না, তুমি এত অস্থির কেন আমারে কও? তুই তো বুঝতেছিস না, তোর বাবা অনেক কষ্ট পাইতেছে। একটা লোক কি বিনা চিকিৎসা মারা যাইব? আমি বলি কি, জমি জিরাত বিক্রি কইরা তোর বাপের চিকিৎসাটা কর। মা, তুমি হুদাহুদি কথা কইতেছো। সমস্যা নেই, আমি কালকে বাজার থেকে আসার সময় 2টা চায়না কমলা আর দরকার হলে 2টা আপেল নিয়ে আসো। আব্বারে খাইবা, দেখবা আব্বা সুস্থ হয়ে গেছে। তুমি হাজারে কথা কইও না তো, সব ঠিক হয়ে যাবো। আর তুমি যে ডাক্তারের কথা কইতেছো, এখন আব্বার পিছনে টাকা খরচ করা মানে তো লস, এটা করার কোনো দরকার নাই। জায়গা জমি বেচলে আমাকে রাস্তায় গিয়ে থাকতে হইব। আর আম্মা, তুমি কি বুঝো না, এই জায়গা জমি বেচা যদি বাপের চিকিৎসা করাই, হ্যাঁ কয়দিন বাঁচবো? খুদে এই টাকাগুলো চলে যেত না? দেখছো তোমার ছোট ভাই কি কইলো? হ্যাঁ, তোমার ছোট ভাইয়ের থেকে তোমার শিক্ষা উচিত, বুঝছো? তোমার ছোট ভাই অনেক ভালো করেই জানে যে এই ভিটা বাড়ি যদি আমরা বেচা দেই তাইলে আমাকে রাস্তায় গিয়া দাঁড়াইতে হইব, কিন্তু এই কথাটা তুমি জানো না। তুমি ভালো করে এই কথাটা মাথার মধ্যে ঢুকাই না। বৌমা, এসব তোমরা কি কইতেছো? তোমার
তোমাদের মনে কি একটু দয়া মায়া নাই? এত পাষণ্ড হও কি কইরা? তোমার শ্বশুর তোমাদের চোখের সামনে বিনা চিকিৎসায় মারা যাইতেছে, তোমরা একটু চিকিৎসাও দিতে পারো না? একটু ডাক্তারখানাও নিয়ে যেতে পারো না? শেষ বয়সে এত টাকা খরচ করার তো কোনো যুক্তি আমি দেখতেছি না। সমস্যা নাই, দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে, হুদে দিয়ে কথা কইও না। বাবারে, তোরা আমার ব্যাপারটা বুঝবি না। তোদের বাবা তোদের চোখের সামনে মারা যাইবো, একটা কিছু করো বৌমা, একটা কিছু করো। দেখেন আম্মা, আপনিও ভালো মতো জানেন এখন যদি ওনারে আমরা হাসপাতালে নিয়ে যাই, ডাক্তার ওনারে বাঁচাইতে পারবো না। অযথা ওনার পিছনে আমরা যে টাকা পয়সা খরচ করবো তা এক কথায় জলেই চলে যাইব। দরকার কি কম তো আম্মা? আল্লাহর বান্দা আল্লাহ যখন ডাক দিব তখন তো যাইতেই হইব, তাই না? যাই হোক, আই করে চলো, দরকার নেই জায়গায় বসা। বাই গেলা গা। আচ্ছা মা, আব্বার মনে অনেক কষ্ট হইতাছে, তুমি একটু আব্বার দেখো, আমি যাই। এ কেমন পৃথিবী, কেমন সন্তান, চোখের সামনে নিজের বাবাকে বিনা চিকিৎসায় মরতে দেয়। জমি জিরা তার কাছে নাকি বড়। হে আল্লাহ, আমার ধৈর্য শক্তি দাও আল্লাহ, আল্লাহ। পৃথিবীতে এমন নিকৃষ্ট সন্তানও আছে বাবার চিকিৎসার জন্য জমি ভিটাটুকু বিক্রি করতে পারে না। হালিমা, ওরা ছোট মানুষ, কিন্তু আমাদেরই তো সন্তান। নিজেরা কি করছে না করছে নিজেরাই বোঝে নাই। জানো, এই দুনিয়ায় মানুষের জাত ধর্মের বাইরেও প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সম্পর্কের আলাদা আলাদা ধর্ম থাকে। ওরা সন্তান হইয়া পিতামাতার প্রতি ধর্ম পালন করে নাই, কিন্তু আমি বাপ হইয়া যদি ধর্ম পালন না করি তাহলে তো অধর্ম হয়ে যেত। আচ্ছা হালিমা, তুমি আমার কতটা ভালোবাসো কত? আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাইলে আমার একটা কথা রাখবা? বলো না, আগে কও তুমি আমার এই কথাটা রাখবা? আগে বলোই না কথাটা। না না না, তোমার কথা দিতেই হইব। তুমি আগে কও তুমি কথাটা রাখবা? আচ্ছা নাও, কথা দিলাম, বলো। তুমি যদি এই কথা না রাখো তাহলে আমি কোনোদিনও শান্তি পাবো না। কথা দিলাম, এবার বলো। তুমি আমার পোলা দুইটা আর বৌমারে ক্ষমা করে দাও। না, তোমরা এক লগে শান্তিতে ঘর করো। আমি তোমার এই কথা জীবনও রাখতে পারুম না। তুমি ছলনা করে আমার থেকে এই কথা নিছো। তুমি কিন্তু কথা দিছো, কথা আর ফালাইতে পারবা না। না, আমি তোমার এই কথা রাখতে পারবো না। তুমি ফালাইতে পারবা না। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার আব্বারে নিয়ে গেলা। আমার আব্বা আর কোনোদিন ফিরাইব না। রানা, ও রানা ভাই, তোর মনে আছে আমরা যখন ছোট আছিলাম আমাগো আব্বা আমাগো দুইজনের হাত ধরে হাই স্কুলে নিয়ে যাইতো, মনে আছে তোর? সবই মনে আছে। আব্বাই আমারে কুলে কইরা কত জায়গায় লইয়া ঘুরতো, দোকানে লইয়া যাইতো, কত কিছু কিনা দিত। আব্বাই আমার মেলা আদর করতো। ভাই জানো, বুকের ভিতরটা অনেক সিনসিন করতেছে আব্বার লেগে। আসলে লোকটা আর যাই হোক, মনটা অনেক বেশি ভালো আসছিল। আমি দোয়া করি আল্লাহ যেন তারে জান্নাতবাসী করে। চুপ করো, চুপ করো তোমরা। আমি থাকুম না তোদের সংসারে। একটা লোক বিনা চিকিৎসায় মারা গেল, তার দেহটা এভাবে পড়ে রইল মাটিতে, হাতটা চলে গেছে। তোরা যদি পারস তাহলে দাফন কাফন দিস,
নাহলে নদীতে ভাসায় দিস। আর কোনোদিন আমি এখানে আসি না, তোদের মুখও দেখুন না। আমি গেলাম। মা, ও মা, যাইতেছো? ভাই, এখন আব্বার লাশটা কি করুম কত? ভাই আমি ছোট মানুষ, আমি কি এগুলো বুঝবো? আমার তো তুমি ভালো বুঝবা, কি করার তুমি করো। আচ্ছা শোনো, লাশ কিন্তু এইভাবে বেশিক্ষণ রাখা একদম ঠিক না। তোমরা যত তাড়াতাড়ি পারো গিয়া গ্রামবাসীরা খোঁজ খবর দাও, তার জানাজার ব্যবস্থাটা করো। আর আমার এই জায়গায় দাঁড়ায় থাকতে একদম ভালো লাগতেছে না, আমি ঘরে যাইতেছি। আব্বা মইরা যায়, আমাকে তো বিপদে ফেলাই দিল। কি করি, কি করুম রে? ভাই তুমি বারবার আমার জিগাও কি লিখা, আমি কি করব? কি ব্যাপার মা, আমাকে সবাই এইভাবে দাঁড় করে রাখছো, কোনো কিছু কইতেছো না? না না, সমস্যা নাই, আমরা দাঁড়াই আছি। তুমি যদি কও সারা রাত থাকো। মা, তুমি কি কোনো কারণে আমাকে উপরে বেজার? যদি বেজার হও, একটা কাম করো, আমারে 2টা লাথি দাও, আর যারা যারা আছে সবাই একটা একটা করে লাথি দাও। আমি সিদ্ধান্ত নিছি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিন আসবো না। মা, তুমি এসব কি কইতেছো? তুমি তো আমার জান্নাত। তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও, তাহলে তো আমি আমার জান্নাতটা হারিয়ে ফেলুম। আমি তো আমার জান্নাতটা যাইতে দিব না মা, আমি তোমার যাইতে দিব না। মা, তুমি আমগো দুই বাইরে ছেড়ে যাও না। তোমার স্যার আমগো কে আছে কও? আর তুমি এনে থাইকা যাও, আমরা দুই ভাই তোমার মাথায় তুলা রাখি। আম্মা, আপনি এসব কি কইতাছেন কন্ত? আপনার তো এখন বয়স হইছে, এখন আপনার বুঝা শুনা চলার বয়স। আপনি কই যাইবেন? আপনারে কে দেখা শুনে রাখবো বলেন তো? এই যে আমি বাড়িতে আপনারা কত সেবা যত্ন করি, আপনি কিছু চাওয়ার আগে আমি আপনার মুখের সামনে নইটা হাজির করি। এটা কি আর বাইরের মানুষ করবো? আপনার কোনো হানে যাওয়ান লাগতো না, আপনি এই বাড়িতেই থাকবেন আমাকে লোকে। হ্যাঁ মা, আমাকে লগে থাকবা। আমি এই বাড়িতে থাকবো না মানে থাকবো না। তোরা কেন? পৃথিবীর কেউ আমাকে এই বাড়িতে রাখতে পারবে না। আর আচ্ছা মা, তুমি যেহেতু থাকবাই না, তুমি একটা কাম করো, তোমার নামে যে 100 বিঘা জমি আছে, এইটা আমগো দুই বাইরে লেখা দিয়া তোমার যেন মন চাই চলে যাও। দুনিয়ার কোনো সন্তানই বাবা মারে কষ্ট দিয়া সুখী হইতে পারে না। এই যে তোদের অবস্থা দেখ না, এখন তো তোরা একটা ঘোরের মধ্যে আসছস। তোরা শুনেছিলি যে আমার বাবার 300 বিঘা জমি ভেসে উঠেছে, ওখান থেকে আমি 100 বিঘা জমি পেয়েছি, তাই না? সব মিথ্যা। এগুলা ছিল আমার ভাইগনা সুলেমান, তার প্ল্যান। খালা, আম্মা তোমারে, তুমি আবার মন খারাপ করে আসো? আচ্ছা খালা, প্রায় 1টা বছর পার হয়ে গেল তুমি আমাকে বাড়ি আসো, একটা দিনও তোমাকে বাড়ি গেল না। আচ্ছা, তোমার 2 পোলা রেখে তোমার দেখতে মন চায় না? আর দেখতে মন চাই ওই ভাইটা, ওরা যে কাম করছে, দুনিয়ার কোনো সন্তান তো এমন কাম করে না। খালা, আমার মাথায় কিন্তু এটা বুদ্ধি আইছে, তুমি চাইলে তোমার 2 পোলারে নাকের রশি বিন্দায়া তোমার পিছনে পিছনে ঘুরাইতে পারবো। কি বুদ্ধি রে বাবা? খালা শুনো, ওই যে নানার যে ওই যে নদীর মধ্যে যে 300 বিঘা জমি ভাইকা গেছে না, আমি ছোট ছিলাম। একটা কাম করলে কেমন হয়? তুমি আর আমি তোমাকে বাড়ি গিয়া যদি তোমার 2 পোলারে কই ওই জমি সবগুলাই উঠা গেছে, তোমার নামে 100 বিঘা জমি আছে, তাহলে দেখবা তোমার পোলারা যে লোভী, ওরা খুশির ঠেলায় তোমার পিছনে পিছনে ঘুরতে থাকবো, তুমি আবার নাকে তৈরি দিয়ে ঘুরাইতে পারবা, তুমি যা করবা তাই শুনবো। বুদ্ধিটা কেমন খালা? হ্যাঁ রে বাজান, তুই বুদ্ধিটা একদম ঠিক করছস। তাতে কি ওরা লোভে পইরা আমারে রাখবো আর আমি প্রতিশোধ নিতে পারো নাকি কস? হ খালা, ওরা তোমার আর খালুর যে এমনি কষ্ট দিছে, প্রত্যেকটা কষ্টের জবাব তুমি দিতে পারবা। বাজান, তাহলে তুই ওই বাড়িতে যাওয়ার ব্যবস্থা কর। আর আমি তোমার ব্যাগটা সব গুছাইতেছি, আমি গিয়াই তোমার 2 পোলারে এই খুশি সংবাদটা দিতেছি, দেখবা ওরা তোমার মাথায় তুলে রাখবো খালা। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি তৈরি হয়ে নাও, আমি তোমার ব্যাগটা সব গুছাইতেছি। আচ্ছা চল। মা, তুমি যদি আমার সত্যি সত্যি মা না হইতা, বিশ্বাস করো তোমার আমি খুন করে ফেলতাম। আমার এখন ইচ্ছা করতেছে তোমার আমি খুন করি। শান্ত, তুমি শান্ত। আম্মা, এই বয়সে আইসা আপনি এত বড় একটা মিথ্যা কথা আমগুলো লগে কইতে পারলেন? হ্যাঁ, তাও আপনার নিজের বড় পোলার লগে।
আপনার কাছে আমরা এটা একদম আশা করি নাই আম্মা। কত আশা করে আসছিলাম আমরা, যদি আপনি ওই সম্পত্তিটা আমাগরে ভাগাভাগি করে দিতেন আমরা তো একটু আরামে এসে থাকতে পারতাম। আপনি কেমন মা? হ্যাঁ, পোলাপাইনের ভালো মন্দের কথা একটু চিন্তা করেন না? সি মাসি, একটা মা নিজের সন্তানকে এত বড় ধোঁকা দিতে পারে? তোমার আমার এখন মা কইতে লজ্জা লাগতাছে। তুমি মনে হয় আমগো দুবারে পেটেই ধরো নাই। তুমি যে আমগো মা, এটা মানুষের পরিচয় দিমু কেমনে? পরিচয়? তোদের কোনো পরিচয় দেওয়া দরকার নাই। তোরা আমার পেটের সন্তান হইলে কি হবে? তোদের সাথে আমার মায়ের সম্পর্ক নাই। আছে কি জানিস? হ্যাঁ, টাকার সম্পর্ক। টাকা। দিনের পর দিন তোরা তোর বাবার প্রতি, আমার প্রতি অনেক অত্যাচার করছস। এগুলার প্রতিশোধ নিতে আমি এই বাড়িতে আসছি। যেই শুনছস আমার অনেক টাকা, আর তখনই তোরা রূপ পাল্টাই ফেললি, কুত্তার মতো জিব্বা বাই কইরা আমার খাবার খাওয়া শুরু করলি। তোরা তোরা এক একটা লোভী, তোরা শয়তান। তোদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, আছে শুধু টাকার সম্পর্ক। টাকা। আমি চাই না তোদের সাথে আমার কোনো টাকার সম্পর্ক থাক। এই বাড়িতে থাইকা ময়রা পয়সা যা। কোনোদিন আমি দেখতে আসবো না, কোনোদিন তোদের মুখও দেখবো না, কোনোদিন ফিরবো না।